ওই মফিজ, এই তাড়াতাড়ি আয়, সময় নাই বুঝছস। আয় ফোন রাখ। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস হয় কি করে? রাস্তাঘাটে দেখে শুনে চলতে পারিস না? কিভাবে তুই আমাকে ধাক্কা মেরে চলে গেলি? হ্যাঁ, আমার গায়ে কেন ধাক্কা মারলি এত জোরে? আরে আপা, আসলে হয়েছে কি, আমি ইচ্ছে করে ধাক্কাটা দিই নাই। আমার বাসা থেকে একটা ফোন আইছে, গ্রামে এক চাস্তো ভাই আছে, ও হুট করে বাইক অ্যাক্সিডেন্ট করছে, যার কারণে মাথাটা ঠিক ছিল না। এই ছোট লোকের জাত, ওদের মতো ছোট লোক স্টুপিড যারা না, তারা এইভাবে নানান অজুহাত দেখায়, আর রাস্তাঘাটে সুন্দরী মেয়ে দেখলে তাদের সাথে এরকম রাত ব্যবহার করে। আর ছোট লোকের বাচ্চা, তোর একটা মেরে সোজা হয়নি না? তোর তো মন চাচ্ছে যে আরো একটা মারি, কিন্তু তোর ওই নোংরা ডালে আমি আমার হাত লাগে, আর আমার হাতটা নোংরা করতে চাই না। ছোট লোক জানি কোথাকার। শুনেন, এতক্ষণ ভালো করে আপা করে বলছি, শুনেন নাই। আর ছোট লোক কারে কইতাছেন? হ্যাঁ, আপনি দামি গাড়িতে চলেন দেখে এর লেগে কি আপনি খুব বড় লোক হয়ে গেছেন? আর মানুষকে কি মানুষ মনে করেন না? দেখেন আপা, অনেকক্ষণ ধরে আপনারা কইতাছি, আমি তো সরি কইছি, আমার তো ভুল হয়েছে না। আর তাছাড়া একজন মানুষ সরি কইলে তো মাফ করে দেবে, আর ইচ্ছে করে তো আমি আপনার। এই চুপ কর। এই সরি কি মামার বাড়ির মোয়া? হ্যাঁ, যে যখন তখন যেখানে ইচ্ছে সেখানে তুই সরি বলবি আর আমি তোরে মাফ করে দেবো? এই আমি কি মা? আমি কি মানে ইয়ে আসছে যে তুই যা বলবি সেটাই আমার শুনতে হবে, তুই যা বলবি সেটাই আমাকে করতে হবে? কেন আমি তোকে মাফ করবো? আর তুই তো অন্যায় করেছিস। তুই কেন আমাকে ধাক্কা মারলি? আমার গায়ে কেন এসে টাচ করলি? আরে তুই যা, তোর কোনো স্ট্যাটাস আছে আমার সাথে যে কথা বলতেছিস এতক্ষণ ধরে? আর তুই তুই এত ছোট লোক হয়ে আমার সাথে মুখে মুখে তর্ক করতেছিস সেইভাবে? আপা, আমি আবারও কইতাছি, আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে? আমি তো বারবার আপনারা কইলাম যে আমি ইচ্ছে করে ধাক্কাটা দিই নাই। আমার ভাই ফোন দিছে গ্রাম থেকে, যার কারণে আপনার সাথে আমার ধাক্কাটা লাগিয়ে গেছে। এই জন্য আপা, আপনার আমার এত কথা কইতেছেন, এত কিছু শুনাইতেছেন। আপা, আমি আবারও আপনার কাছে সরি দিতেছি, আমার আর কিছু বললেন না, ঠিক আছে? আমি ইচ্ছা করে আপনার ধাক্কাটা দেই না। তুই আর একবার আমার মুখে মুখে তর্ক করবি, কথা বলবি, এখন তো শুধু হাত দিয়ে দিয়েছিলি, এরপর কিন্তু আমি পা থেকে জুতা খুলে ঠিক জুতা দিয়ে তোকে জুতা পেটা করবো, বুঝতে পেরেছিস? ম্যাডাম শুনেন, অনেকক্ষণ ধরে আপনার বকবকানি পকপকানি শুনতেছি, বুঝছেন? আর আপনি কি কইলেন স্ট্যাটাস? হ্যাঁ, আরে আপনার তো স্ট্যাটাস সম্বন্ধে কোনো কিছু জানেনই না। ম্যানার্স বলে আপনার ভিতরে কিচ্ছু নাই। একটা মানুষের সাথে যে কিভাবে কথা বলতে হয় সেটাই তো আপনার ধারণা নাই। রাস্তার মধ্যে একটা মানুষের সাথে একটা মানুষের ধাক্কা খাইতেই পারে, এই জন্য যে আপনি আমার জাত গোষ্ঠী বাপ দাদা সবকিছু নিয়ে আপনি আমাকে বকছেন, এটা কিন্তু ঠিক না ম্যাডাম। আর তাছাড়া আমি তো আপনাকে বারবার বলছি যে ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, আপা আমার ভুল হয়ে গেছে, কিন্তু না, আপনি কার কথা শুনছেন? আপনি আমার কথা শুনছেন না। আমি যে বারবার বলছি সেটাও বুঝতেছেন না। আর শুনেন, ভালো গাড়ি ভালো পোশাক করলেই ভালো মানুষ হওয়া যায় না, বুঝছেন? ভালো মানুষ হইতে হইলে ভালো মনের দরকার আছে, মানুষের সাথে ভালোভাবে কথা বলতে হবে, তাইলে আপনি ভালো মানুষ হইতে পারবেন। আসলে ভাইয়া আপনার কথা যথেষ্ট পরিমাণ যুক্তি আছে। আসলে হয়েছে কি জানেন, বড়লোক বাবার ঘরে জন্মগ্রহণ করেছি, তো এই জন্য আমি আসলে সবসময় ভালো ভালো স্ট্যাটাসে চলাফেরা করে মানে নিচু জাতের মানুষ বা মন মানসিকতা সবসময় ওই রকম উপরেই থাকছে আর কি। তো যাই হোক ভাইয়া, আজকে আপনার সাথে কথা বলে বা আপনার সাথে দেখা হয়ে আমি আসলে ভালো কোনটা খারাপ কোনটা এই দিকটা বুঝতে পারলাম। তো আসলে আমি এক্সট্রিমলি সরি ভাইয়া, আসলে আমি বুঝতে পারিনি যে মানে আমাদের তো হঠাৎ করে ধাক্কা লেগেছে, আমিও যদি খেয়াল রাখতাম তাহলে এরকমটা হতো না। আমাকে আপনি ক্ষমা করে দিন। আহা, না না না, আচ্ছা যাই হোক, আপনি এখানে কোথায় এসেছেন? আসলে আমি গেছিলাম ওই যে সামনে একটা রিসোর্ট আছে, রিসোর্টটা নাকি ভাড়া হবে, তো ওই টুলেটটা পেয়ে এখানে আসা, কিন্তু এসে এখানে মালিককে না পেয়ে আবার চলে যাচ্ছে। ও, আসলে ওই রিসোর্টটা আমাদের। কি বলেন আপনাদের? জি, আসলে বাবা দেশে নাই, তো ওইটা দেখাশোনা আমি করি। আর তার মধ্যে যে বললাম না, ভাইয়ারা সিভিল কোর্সের চাষ করে, এই কারণে আপনাকে খেয়াল করতে পারি। আচ্ছা, তাহলে চলেন ভিতরে গিয়ে বসে কথা বলি, আচ্ছা ভাইয়া, একটু হালকা নাস্তা বানি।